আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হায়াতে বেঁচে রেখে এই দ্বীনি মজলিস, এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহ। দরুদ ও সালাম বিশ্বনবী, দোজাহানের বাদশাহ নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, হাবিব কিবরিয়া, আহমদ মুজতবা, মোহাম্মদ মুস্তাফা, সরকারে দো জাহা, নবী আকরাম, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা মহান রবের আবারও শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুদীর্ঘ 16 বছর একটি জালিমের দুঃশাসন থেকে এ দেশ, এ জাতিকে আল্লাহ হেফাজত করেছেন। সেই মহান রবের আবারও শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? আমরা মুসলমান, কোনো সন্দেহ? আমাদের মধ্যে ভেজাল আছে, এর মধ্যেও কোনো সন্দেহ? তার মানে আমরা কি যুক্ত মুসলমান? ভেজাল যুক্ত, ঠিক কিনা কন? খাদ্যে ভেজাল কারা করে? ওজনে কম যৌতুক কারা নেয়? শুধু হিন্দুরা না মুসলমানরাও নেয়? দুনিয়ার সমস্ত অন্যায় অপকর্ম আমরাই করি, ঠিক কিনা কন? মসজিদের টাকা মাইরা কারা খায়? কারা খায়? সুতরাং ভাইরা আমার, আসুন আমরা ভেজাল যুক্ত নই, আমরা ভেজাল মুক্ত মুসলমান হওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের আপনাদের সুপরিচিত সূরা বাকারা, কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরার নাম কি? সূরা বাকারা। আর সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাউসার। সূরা কাউসার। আমি এই দুইটি সূরাকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য একটা মেসেজ দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একখানা কিতাব যার মধ্যে কোনো ভুল, সন্দেহ বা ত্রুটির কোনো অবকাশ নেই, কোন সুবহানাল্লাহ। এই কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয়, মহাবিশ্বের মহাবিশ্বয়। এই কোরআনের ব্যাখ্যা যদি কোনো মানুষ নয়, কোনো জিন নয়, পৃথিবীর সমস্ত মানুষ আর জিন যদি এই কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে, কিয়ামত হয়ে যাবে। কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর লিখে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা কাহাফের 109 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, পৃথিবীর সমস্ত সাগর আর মহাসাগর, এই সাগর আর মহাসাগরের পানিগুলিকে যদি কলমের কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি গাছগুলি কেটে যদি কলম বানানো হয়, আর সমস্ত মানুষ আর জিন যদি এই কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, লিখতে লিখতে সাগর আর মহাসাগরের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরে যাবে, সমস্ত গাছপালা কেটে বানানো কলমগুলি ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, মানুষ আর জিন জাতির হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাবে। তথাপিও আমার কালামের ব্যাখ্যা লিখে শেষ করতে কেউ পারবে না। কোন সুবহানাল্লাহ। এই কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয়। আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন, প্রথমেই আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সবাই পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, কোরআনের পাসওয়ার্ড। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান যত উন্নত হবে, ডিজিটাল প্রযুক্তির যত অগ্রসর যাত্রা বেশি পাবে, কোরআনুল কারীম বোঝা তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন বোঝা তত সহজ হবে, বিজ্ঞান যত বেশি উন্নত হবে। কোন সুবহানাল্লাহ। মোবাইলের পাসওয়ার্ড, কম্পিউটারের পাসওয়ার্ড আছে না নাই? যিনি ব্যবহার করে উনি ছাড়া আর কেউ জানে না। এটা কেন? ওনার সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য। আপনার বাড়িতে ছোট্ট একটা মেয়ে আছে, আপনার ফোল্ডারে গুরুত্বপূর্ণ তথ্য আছে, আপনার মেয়ে যেন এগুলো উল্টাপাল্টা করতে না পারে, আপনি ফোল্ডারকে কি করে দেন? লক করে দেন। ঠিক কিনা কোন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পাসওয়ার্ড দিয়েছেন আলিফ লাম মিম। এটা গোপন পাসওয়ার্ড। খবর জানে কে? আল্লাহ। জানেন কে? আল্লাহ তাআলা এরপরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একখানা কিতাব, এমন একখানা গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। কোন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু ভুলের কথা বলেন নাই। কোরআন এমন একখানা কিতাব, শুধু ভুল না, কোনো সন্দেহ নাই। কোন সুবহানাল্লাহ। সন্দেহ কি জিনিস? সন্দেহ অন্তরের জিনিস। কোরআনে শুধু ভুল না, কোনো সন্দেহ নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন এই কোরআনটা কাদের জন্য? হেদায়েত। লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। কোরআন থেকে তারাই হেদায়েত পাবে। আল্লাহ বললেন যারা আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। ঠিক কি না? এজন্য ভাইরা আমার, যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, মুত্তাকি হতে পারি, জীবন চলার প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মুহূর্তে, স্টেপ বাই স্টেপ, আমরা যদি ব্যক্তি জীবন থেকে পরিবার, পরিবার থেকে নিয়ে সমাজ, সমাজ থেকে নিয়ে রাষ্ট্র, রাষ্ট্রীয় জীবন থেকে অর্থনৈতিক জীবন, পররাষ্ট্রনীতি, সব জায়গায় যদি, রাজনীতি, অর্থনীতি, সব জায়গায় যদি আমরা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহকে ভয় করতে পারি, তাহলেই আমরা মুত্তাকি হতে পারবো। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিন, এই কোরআন থেকে কেবলমাত্র তারাই হেদায়েত পাবে যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। কোন সুবহানাল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ কিন্তু মুসলমানদের কথা বলেন নাই, হুদাল্লিল মুসলিমিন না। কোরআনটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। কোরআনটা কি গাইড বুক? এখান থেকে আপনি পথের সন্ধান পাবেন, কোনটা রাইট, কোনটা রং, কোনটা সঠিক, কোনটা মিথ্যা, কোনটা ভুয়া, কোনটা সঠিক, সব তথ্য, সব ইনফরমেশন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। কোথা থেকে? কোরআন থেকে। কোন সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারা জানার দরকার আছে না নাই? মুত্তাকি কারা পরিচয় দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকি কারা, তাদের কিছু কোয়ালিটি আছে কি নাই? কোয়ালিটি আছে না নাই? ভাইরা আমার, জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি। এখানে একাডেমিতেও দই হয়, আবার গাড়ি দাও 10 মাইলেও দই হয়। একাডেমির দইয়ের দাম 220, গাড়ি দইয়ের দাম 140। পার্থক্য আছে না নাই? আছে না নাই ভাই? জিনিস যেটা ভালো, এশিয়ার দই মিষ্টি, শেরপুরের সম্পার দই মিষ্টি নষ্ট হলেও ওর যে রেট, এর 1 টাকা কম হলেও সে বিক্রি করবে না। কারণটা ওর একটা কোয়ালিটি আছে না নাই? কোয়ালিটি আছে, দাম কি বেশি। এখন মুত্তাকি কারা? কারা মুত্তাকি? মুত্তাকিদের কি কোয়ালিটি ইনশিওর করতে হবে, কি গুণাবলী আপনাকে অর্জন করতে হবে, পরিচয় করিয়ে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন মুত্তাকি হওয়ার জন্য 3টা বৈশিষ্ট্য লাগবে। কয়টা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বললেন
মুত্তাকি হতে চাও, আল্লাহ ভীরু হতে চাও, আল্লাহ ওয়ালা হতে চাও, তিনটা গুণাবলী অর্জন করো। কয়টা গুণাবলী অর্জন করো? তিনটা কোয়ালিটি ইনশিওর করো, আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানায়া দিব। আর যদি তোমরা মুত্তাকি হতে পারো, আমি আল্লাহ তোমাদের তিনটা বিপদ থেকে আমি আল্লাহ তোমাদের রক্ষা করব। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আল্লাহ সূরা বাকারার মধ্যে বললেন, আল্লাহ তাআলা বলেন মুত্তাকি তারাই ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিষয়, না দেখা জিনিস, আনসিন বিষয়কে যারা বিশ্বাস করে তারা হলো মুত্তাকিদের 1 নাম্বার গুণ অর্জন করেছে। কোন সুবহানাল্লাহ। যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে, ঈমান আনে, কার উপরে? আল্লাহর উপরে। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহকে দেখেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা দেখেছি, বিশ্বাস করি কি করি না? এরা হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস। এই বিশ্বাসের পরে 2 নম্বর যে কোয়ালিটি ইনশিওর আপনাকে করতে হবে, যে গুণ আপনাকে অর্জন করতে হবে, আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাহ। অদৃশ্যের প্রতি বিশ্বাস আনার পরে 2 নম্বর গুণাবলী আপনাকে অর্জন করতে হবে, সেটা হচ্ছে নামাজ কায়েম করতে হবে। কোন সুবহানাল্লাহ। নামাজ কায়েম করতে হবে। ভাইরা আমার, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনাকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন, স্থাবর অস্থাবর সমস্ত প্রপার্টির একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। আপনার সমস্ত সম্পত্তির একচ্ছত্র মালিকানা কার? আল্লাহর। এগুলো আপনাকে আল্লাহ তাআলা খেলাফত দিয়েছেন, প্রতিনিধি করে দিয়েছেন সামান্য কিছু সময়ের জন্য। এই আছে, এই নাই, ঠিক কিনা কোন? সম্পত্তির মালিকানা কার? আল্লাহ। কি পারে কি পারে না? নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। ছোটবেলায় যখন এই কবিতাগুলো পড়েছি বিশ্বাস হয় নাই, হাউ ইজ ইট পসিবল, এটা কেমনে সম্ভব? সকালে একজন মানুষ ধনী, বিকেলে ফকির হয়ে যায়, কেমনে সম্ভব? বাংলাদেশে সবকিছুই সম্ভব, ঠিক কিনা কোন? বাংলাদেশই একমাত্র দেশ যে দেশে নৌকার সঙ্গে ট্রাকের সংঘর্ষে 3 জন আহত, ঠিক কিনা কোন? চাঁদপুরে 88 বন্যা হয়েছে, রাস্তা দিয়ে নৌকায় যায়, ট্রাকও যায়, নৌকার সঙ্গে ট্রাকের সংঘর্ষ, 3 জন কি আহত। ভাইরা আমার, আল্লাহ তাআলা সবই পারেন। ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। আপনারা দেখেছেন গত বছর ঈদের আগে পুরান ঢাকা বঙ্গবাজারে এক একজন লোকের 12টা 14টা 18টা পর্যন্ত দোকান, 45 জন 46 জন কর্মচারী, ঠিক কিনা কোন? লক্ষ কোটি কোটি টাকার মালিক যারা, মুহূর্তের মধ্যে তারা কি হয়ে গিয়েছে? ফকির হয়ে গিয়েছে। 1-2 ঘন্টার আগুন সব শেষ করে দিয়েছে, ঠিক কিনা কোন? সুতরাং সম্পত্তির মালিকানা কার? আল্লাহর। আল্লাহ আপনাকে সম্পত্তি কিছু দিনের জন্য দিয়েছেন, এই সম্পত্তিকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, ঠিক কিনা কোন? এই জন্য ভাইরা আমার, যদি আমরা মুত্তাকি হতে চাই, আমাদের প্রথম যে বিষয়টা বিশ্বাস করতে হবে, অদৃশ্যের প্রতি বিশ্বাস। অদৃশ্যের প্রতি বিশ্বাস করতে হবে, ঈমান পাকাপোক্ত করতে হবে। ঈমান যত পাকাপোক্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তত বেশি পরীক্ষা করবেন, ঠিক কিনা কোন? আপনারা আম গাছে আম দেখেছেন কিনা? আচ্ছা বলেন তো, আম গাছে আম যখন গুটি আসে, মুকুল হয়, তখন কি বাচ্চারা কি ঢিল মারে? না। যখন আমটা খাওয়ার উপযুক্ত হয়, ঠিক কিনা কোন? কাঁচা অথবা পাকা যখন খাওয়ার উপযুক্ত হয়, তখন ঢিল পড়ে, চামবাদুর আসে, বাদুর আসে, ঠিক কিনা কোন? যখন ছোট থাকে তখন ঢিল টিল কিচ্ছু পড়ে না। আপনার ঈমান যখন পাকাপোক্ত হয়ে যাবে, তখন ঈমানের উপরে আঘাত আসবে, ঠিক কিনা কোন? আপনার ঈমানের উপর যদি আঘাত না আসে, বুঝতে হবে আপনার ঈমান পাকাপোক্ত হয় নাই। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বললেন এই অদৃশ্যের প্রতি বিশ্বাস, এই ঈমানটাকে মজবুত করতে হবে আমাদের। আজকে মুসলমান, 90% মুসলমানের দেশে ঈমান এত দুর্বল, ঈমান এত দুর্বল, 2 টাকার চা খেয়ে আমরা ঈমানটাকে বিক্রি করে দেই, ঠিক কিনা? 2 টাকার চা খেয়ে একজন ভালো মানুষের পক্ষে সমর্থন না দিয়ে খারাপ মানুষকে আপনি সমর্থন দিলেন। আল্লাহর কসম করে বলি, আপনার নামাজ রোজার 1 পয়সার কোনো দাম নাই, ঠিক কিনা? এই যে ঈমান, এই বিশ্বাসটাকে আমাদের মজবুত করতে হবে। আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস, এর নাম হলো কি?
ঈমান। আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। পৃথিবীর কারো পক্ষ থেকে কোনো কিছু হয় না, আল্লাহ যা চায় তাই হয়, ঠিক কিনা কন? এ কথা আপনাকে পরিষ্কার বিশ্বাস করতে হবে। ফাঁসির অর্ডার সুপ্রিম কোর্ট, জজ কোর্ট থেকে হয় না, অর্ডার হয় আসমান থেকে, কন ঠিক কিনা? ফাঁসির অর্ডার হবে কিন্তু ফাঁসি হবে না, ঠিক কিনা? আপনারা জানেন কিনা অনেক ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যখন পাকিস্তানের কারাগারে, মিরাওয়াল কারাগারে বন্দী ছিলেন, ওনার ফাঁসির অর্ডার হয়েছিল, এমনকি জেলখানায় কবর করা হয়েছিল, কিন্তু কবর হয় নাই। ইতিহাস আমরা আবারও দেখেছি। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাই নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জান্নাতা মাসওয়াহু, ফাঁসির অর্ডার হয়েছিল কিন্তু ফাঁসি হয় নাই। এ কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এর নাম হলো ঈমান, ঠিক কিনা কন? যা কিছু হবে, তকদিরের ভালো মন্দ, জেল জুলুম জরিমানা, টাকা পয়সা আসবে যাবে, সব কিছুর মালিককে আল্লাহ। এই ঈমান যখন আপনার হবে, এই গুণাবলী যখন আপনি অর্জন করবেন, এই গুণাবলী অর্জন করার পর আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনি যখন দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ সব দোয়া কবুল করবেন, কোন সুবহানাল্লাহ। এর জন্য আমাদের মুত্তাকি হতে হবে। এই মুত্তাকিটা কি? মুত্তাকিটা অনেক বড় একটা বিষয়। আল্লাহর প্রতি অবিচল ভয় করা, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে চলা। আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহর ভয় যার কলিজার ভিতরে থাকবে, তার দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে আপনি সুদ খাইতে পারবেন না, আছে না নাই? নামাজও পড়ে, সুদও খায়। হুজুর দোয়া করেন, দৈনিক সুবহানাল্লাহ পড়ি 5000 বলে ভালো কথা, আলহামদুলিল্লাহ পড়ি 5000, সুদে টাকা লাগাইছি 20000, আছে না নাই? নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, বিড়িও টানে, চাচারা আছে না নাই? আমি শেরপুরে, আমার বাসা শেরপুরে, এক চাচার বয়স 80 বছর পার হয়ে গেছে, এখনো টানতেছে, দাঁত 2-3টা পড়ে গেছে। বললাম চাচা এখনো টানেন? বলে বাবাজি দাঁত টাত নাই তো, কোনো কিছু ঠিক মতো খাওয়ার বাড়ি, এটা ঠিক মতো খাওয়ার বাড়ি। এর নাম কি ঈমান? ঈমান থাকলে কই টানতো? নাউজুবিল্লাহ। এটা হালাল না হারাম ফতোয়া দিলাম না বাবজান, কিন্তু একটা কথা মনে রাখবেন, বিড়ি খাইবেন, সিগারেট খাইবেন, ধূমপান করবেন, রহমতের ফেরেশতা আপনার কাছে আসবে না। যদি আপনার মৃত্যু হয়ে যায়, কোন ফেরেশতা আসবে? আযাবে ফেরেশতা আসবে। কোন ফেরেশতা? রহমত না আসলে আযাব। সুতরাং ভাইরা আমার, ঈমান যদি থাকে আপনি সুদ খাইতে পারবেন না, আল্লাহর ভয় থাকলে ঘুষ খাইতে পারবেন না, রড সিমেন্ট কোনো কিছু মেরে ধরে খাওয়ার কোনো সুযোগ নাই। দিনের ভোট রাতে হবে না, রাতের ভোট দিনেও হবে না। আন্দালিবুর রহমান পার্থ সাহেব বললেন যে আমাদের নেতা বললেন আপনারা ফজর নামাজ পড়ে মাঠে যাবেন, ওনারা তাহাজ্জুদ পড়ে কাম সারছে, ঠিক কিনা কন? ভোট দেওয়া লাগে না, ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহর ভয়টা কেমন জিনিস দেখেন। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতরে পথ চলতেন। উনি দেখতে পেলেন একটা রাখাল সুন্দর সুন্দর ছাগল নিয়ে যাচ্ছে। রাখালকে বললেন, রে রাখাল, তোমার পালে তো হাজার হাজার ছাগল, অনেক সুন্দর ছাগল, আমার পছন্দ হয়ে গিয়েছে, আমার কাছে একটা ছাগল বিক্রি করো। রাখাল বললেন, রে মালিক, পথিক তোমারে আমি চিনি না, আমি তোমাকে চিনি না, আমার যিনি মালিক রয়েছেন, আমার মালিকের নিষেধ রয়েছে, মালিকের অনুমতি ছাড়া একটা ছাগলও বিক্রি করা যাবে না। সুবহানাল্লাহ কোন? আব্দুল্লাহ ইবনে ওমর অবাক হয়ে গেলেন, কেমন রাখাল যে মালিক বলেছেন আর তাই করতে হবে। উনি রাখালকে একটু পরীক্ষা করতে চাইলেন, দেখি রাখালটা ভালো না খারাপ, ঠিক কিনা কন? সবকিছু পরীক্ষা করার দরকার আছে না নাই? পরীক্ষা করতে হবে, পরীক্ষা না করে কোনো কিছু নেয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন 5টা বিষয় দিয়ে। কয়টা বিষয়? সূরা বাকারা 2 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন অবশ্যই ঈমানদারকে 5টা বিষয়ের পরীক্ষা হবে, ঠিক কিনা? বর্তমানে ওই একই প্রেক্ষাপট, হামলা মামলা, জেল জুলুম জরিমানা, ঠিক কিনা কন? আল্লাহর পরীক্ষা কয়টা? 5টা। সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে 5টা বিষয়ে পরীক্ষা করবেন। কয়টা?
দুনিয়াতে এখনো পরীক্ষা হয়, কয়টা দিয়া? 5টা দিয়া। হামলা হয়, মামলা হয়, জেল হয়, জুলুম হয়, জরিমানা হয়, কোন ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাখালকে পরীক্ষা করতে চাইলেন, দেখি রাখালটা ভালো না খারাপ। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, হে রাখাল, তুমি কি বুঝো না? তুমি কি পাগল নাকি? তোমার পালে হাজার হাজার ছাগল, যদি একটা ছাগল বিক্রি করে দাও তোমার মালিক তো টের পাবে না। মালিককে গিয়ে বলবা একটা ছাগল হারিয়ে গেছে কিংবা মারা গেছে, মালিক তো বিশ্বাস করবে। এবার রাখাল বলতেছে, রে পথিক, আমার মালিক আমাকে এত বেশি বিশ্বাস করে, এত বেশি আমার প্রতি বিশ্বাসী, আমি যদি আমার মালিককে গিয়ে বলে, মালিক একটা ছাগল নয়, সমস্ত ছাগলগুলি হারিয়ে গেছে, সমস্ত ছাগলগুলি মারা গেছে, মালিক তাও বিশ্বাস করবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার মালিকেরও একজন মালিক আছেন, তার নাম কি বলেন? আমার মালিকেরও একজন মালিক আছেন, তার নাম হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো দেখেন পৃথিবীর কেউ দেখবে না, দেখবে যিনি, তার নাম কে? আল্লাহ। ওই আল্লাহর ভয়ে আমি তোমার কাছে ছাগল বিক্রি করতে পারবো না। ভাইরা আমার, এটা হলো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, অন্যায় কাজ করতে পারবেন না। ফজরের আজান হওয়ার পরে বিছানায় আপনি শুয়ে থাকতে পারবেন না, ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মুত্তাকিদের জন্য কোরআনটা হেদায়েত স্বরূপ। কোন সুবহানাল্লাহ। মুত্তাকি হতে গেলে 1 নাম্বার গুণ আপনাকে অদৃশ্যের প্রতি বিশ্বাস, 2 নাম্বার কোয়ালিটি অর্জন করতে হবে, তার নাম হলো নামাজ। তার নাম কি? 90% মুসলমান, 90%ই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, ঠিক কিনা কোন? ফজর হইলে জোহর হয় না, জোহর হইলে আসর হয় না। বাংলার বুলবুল কবি কাজী নজরুল কত সুন্দর করে বললেন, ঘুমের ঘরে কেটেছে ফজর, তখনও জাগনি যখন জোহর। ঘুমের ঘরে কেটেছে ফজর, তখনও জাগনি যখন জোহর। খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হও এসে শামিল এর সাথে, এখনো জামাতে আছে স্থান। আল্লাহু আকবার। বাংলার বুলবুল কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে কবিতার মধ্যে লিখলেন, ফজর নামাজ কাজা করেছো, জোহরের সময় পেয়েছো, জোহর নামাজ পড়ে নাও। জোহর পারো নাই আসর পড়ে নাও, আসর পারো নাই মাগরিব পড়ে নাও, মাগরিব পারো না এশার নামাজ পড়ো। দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাত থেকে বের করে দেওয়া হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ, যদি আপনি ক্ষমা করে না দেন, আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কন্যা উযবিল্লাহ। আদম আলাইহিস সালাম দোয়া করলেন, কবুল করেছেন কে? ওই রকম আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে তো, নাকি আল্লাহর পাওয়ার কমে গেছে? আল্লাহর ক্ষমতা কমবে না, আল্লাহর পাওয়ার কিয়ামত পর্যন্ত কমবে না, ঠিক কিনা কোন? ওই আল্লাহ তাআলার কাছে যদি আমরা দোয়া করতে পারি, জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে কি পারে না? হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা তুমি হতাশ হও না, নিরাশ হও না। তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, গুনাহ করতে করতে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলেছো, হতাশ হও না। আল্লাহর রহমত আসমানের উপরে। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য আমরা মুসলমান ইমানদার, কিন্তু নামাজে নাই, ঠিক কিনা কোন? ফজর নামাজে মুসল্লি অর্ধেক, ফজর নামাজে 2 জন 3 জন, 1 কাতার 2 কাতার, আল্লাহু আকবার। আর জুমার নামাজে 1 তলা 2 তলা, আল্লাহু আকবার, ঠিক কিনা? ফজর নামাজে 1 কাতার 2 কাতার, আর জুমার নামাজে 1 তলা 2 তলা। মুসলমান, জুমার নামাজ পড়াও যে আল্লাহর হুকুম, ফজর নামাজ পড়া ওই আল্লাহর হুকুম, আসর নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু আমরা অধিকাংশ মুসলমান নামাজ 5 ওয়াক্ত পড়ি না।
আপনার নামাজ যদি না হয় কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। নামাজ হচ্ছে আপনার আইডেন্টি কার্ড। কোন সুবহানাল্লাহ। আইডেন্টি কার্ড বুঝেন তো? এটা হচ্ছে আমাদের আইডেন্টি কার্ড। এটা দেখতে পাচ্ছেন কি? এটা কি? ভোটার আইডি, ন্যাশনাল। যদি এটা যদি আমার কাছে না থাকে, আপনারা বলবেন কি হুজুর রোহিঙ্গা, ঠিক কিনা কন? কারণ আমাদের চেহারা ওদের চেহারা সেম সেম। যদি কোনো মুসলমানের কাছে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, গাড়িদহ রহমাননগর, এই গাড়িদহ যে কোনো জায়গায় আপনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনার কাছে জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি নাই, আপনাকে মানুষ কি বলবে বলেন তো ভাই? চেয়ারম্যান সাহেব আছেন, কি বলবে? এ রোহিঙ্গা, কক্সবাজার থেকে আসছে, ঠিক কিনা কন? মুসলমানদের আইডেন্টি কার্ডের নাম কি বলেন? নামাজ। নামাজ বেহেশতের চাবি। অথচ আমরা এই হাদিস সবাই জানি, ঠিক কিনা কন? আচ্ছা, এখানে যারা এসেছেন বসেছেন, জীবনে কখনো শুনেন নাই যে নামাজ বেহেশতের চাবি? হাত তুলেন তো। তার মানে সবাই শুনেছেন, আপনি শুনেন নাই না? হাত তালে উঠাইছে, ঠিক কিনা কন? ওই এক বক্তা ওয়াজ করতেছে, আসমান কার আল্লাহর, জমিন কার আল্লাহর, আমি কার আল্লাহর, তুমি কার আল্লাহকে তো বউ কার কয় আল্লাহ। মানে যাতে না তালে উঠছে, ঠিক কিনা কন? এখানে যারা বসে আছি, যারা শ্রোতা ভাইরা, যুবক ভাই যারা আছেন, মুরব্বিনে কেরাম যারা আছে, উদাত্ত আহ্বান জানাচ্ছি, মুত্তাকি হতে গেলে, ঈমানদার হতে গেলে নামাজের কোনো বিকল্প থাকতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে এসে পড়েছেন। নামাজ পড়তে হবে জামাতে বা জামাত। ইচ্ছাকৃতভাবে জামাতে যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহর কসম করে বলি নামাজের হক আদায় হবে না, ঠিক কিনা? অধিকাংশ ইমামদের ফতোয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে জামাতে যদি তরক করা হয়, জামাত যদি ছেড়ে দেওয়া হয়, নামাজের হক আদায় হয় না। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অধিকাংশ ইমামদের ফতোয়া হচ্ছে নামাজটা জামাতে পড়া এটা ওয়াজিব, ঠিক কিনা কন? নামাজ বাড়িতে পড়লে হবে না, জামাতে নামাজ আদায় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া মসজিদে এসে আদায় করেছিলেন। নামাজ পড়ে রাসূল বাড়িতে চলে গেলেন। পরের দিন সকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, ঈশার নামাজের ওয়াক্ত চলে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গেলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, চোখ থেকে পানি চলে আসছে। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কান্নাকাটি শুরু করে দিলেন। যেই জায়নামাজে আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছেন, এই জায়নামাজে বিশ্বনবী আর কখনো দাঁড়াবেন না হয়তোবা। সাহাবায়ে কেরাম নামাজ শেষ হয়ে গেল, কেউ যায় না, মসজিদে বসে কান্নাকাটি শুরু করে দিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছেই বসে আছেন। রাসূল কখনো হুঁশ কখনো বেহুশ হয়ে যান। মসজিদে কান্নার আওয়াজ যখন বিশ্বনবীর কানে চলে আসলো, রাসূল বললেন, রে আয়েশা, মসজিদে কি হয়? বলে, মসজিদে নামাজ হচ্ছে। কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতের দৃশ্য দেখে কান্না শুরু করে দিলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনার সুখের দিন, আজকে আপনার সুখের সময়, আপনি কেন কাঁদেন? রাসূল বললেন, রে আয়েশা, তুমি জানো না এই নামাজ যে আজকে জামাতে আমি দেখতে পাচ্ছি, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য শত শত সাহাবী জীবনটাকে ওয়াকফ করে দিয়েছেন, ঠিক কিনা? এই নামাজ সমাজে প্রতিষ্ঠা করার জন্য শত শত সাহাবী জীবন কুরবানি করেছেন। আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, সাহাবায়ে কেরাম হিজরত করেছেন। আজকে যে নামাজ আমি দেখতে পাচ্ছি, আমার মন বলে কিয়ামত পর্যন্ত আমার সাহাবীরা, আমার উম্মতেরা এই রকম করে নামাজ পড়তে থাকবে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর ইন্তেকালের সময় যখন হয়ে আসলো, বিশ্বনবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে দুইটা ওয়াজ করলেন, দুইটা ঘোষণা দিলেন। বিশ্বনবীর শেষ হাদিসটা হচ্ছে এটা, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্বনবী ইন্তেকালের পূর্বে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি নবী দুনিয়া থেকে চলে যাচ্ছি, দুইটা ওয়াজ তোমাদেরকে আমি করে যাচ্ছি। জীবন থাকতে কখনো নামাজ ছেড়ে দিবে না, আর তোমাদের কাজের লোকদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু আমরা দুঃখের বিষয় হলেও সত্য,
মুসলমান এই হাদিসগুলি ভুলে গিয়েছি, নামাজ পড়ি না, ইসলামে আদর্শ আমাদের ভালো লাগে না, ঠিক কিনা কোন? কোরআনের আইন ভালো লাগে না, কোরআন দ্বারা পার্লামেন্ট পরিচালিত হোক, কোরআন দ্বারা বাংলার সংবিধান চলুক, অনেক মুসলমান পছন্দ করে না, ঠিক কিনা কোন? একথা স্পষ্ট ভাই মনে রাখতে হবে। যারা কোরআনের আইন মানে না, মানতে চায় না, মানুষকে বাধা দেয়, এরা হচ্ছে মুনাফিক, কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ইলাইকা ফাউলাইকা হুমুল কাফিরুন। ও নবী, আমি আপনাকে যে কোরআন দিয়েছি, আল্লাহ তিনটা কথা বলেছেন, কাফিরুন, ফাসিকুন, মুনাফিকুন। ও নবী, আমি আপনাকে যে বিধান দিলাম, এই বিধানকে মাইনাস করে, এই বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা, মানুষের চিন্তা প্রসূত আইন আর কানুন দিয়ে যদি যারা বিচার ফয়সালা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা হলো কাফের। নাউজুবিল্লাহ। ফয়সালা কার? ফয়সালা কার? আজকে 90% মুসলমানের দেশে আমরা যেমন নামাজ পড়ি না, ঠিক তেমনি ভাবে ইসলামী খেলাফত, ইসলামী হুকমত প্রতিষ্ঠা হোক, অনেকেই আমরা পছন্দ করি। বুঝতে হবে এরা হচ্ছে মুনাফিক, ঠিক কিনা কোন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের ইমামতি করেন নাই, উনি একাধারে নট অনলি ইমাম অফ মসজিদে নববী বাট অলসো প্রেসিডেন্ট অফ মদিনা। কোন সুবহানাল্লাহ। আমার নবী শুধু মসজিদের ইমাম ছিলেন না, মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। কোন সুবহানাল্লাহ। চারজন খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই এক একজন রাষ্ট্রনায়ক ছিলেন। কোন সুবহানাল্লাহ। আজকে যারা বলেন ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম থেকে রাষ্ট্রকে যারা আলাদা করতে চায়, এটা হলো সেকুলারিজম, ঠিক কিনা কোন? ধর্ম নিরপেক্ষতাবাদ না। আপনাকে অবশ্যই একটা পক্ষে থাকতে হবে, হয় ধর্মের পক্ষে নতুবা বিপক্ষে। কারণ কবরে আপনাকে ধর্ম নিয়ে প্রশ্ন আসে না নাই? মিশকাত শরীফের হাদিস শুনেন, যখন মুনকার নাকির কবরের মধ্যে আপনাকে আসবে, উঠে বসাবে, ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানে লাহু মান রাব্বুকা ফায়াকুলু রাব্বি আল্লাহ। ইমানদারকে প্রশ্ন করা হবে, মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে, তোমার রবকে? ইমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রবের নাম হচ্ছে আল্লাহ। কোন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তিকে 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওমা দীনুক, তোমার ধর্ম কি, তোমার আদর্শ কি, তোমার আইডিওলজি কি? ইমানদার ব্যক্তি বলবে দ্বীন আল ইসলাম, ধর্মের নাম, আদর্শের নাম হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন হবে, মান হাজার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, অথবা বিশ্ব নবীকে কবরের মধ্যে দেখানো হবে, এই ব্যক্তিটাকে তোমরা চিনতে পারো কিনা? ইমানদার ব্যক্তি বলবে হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ফেরেশতা ঘোষণা করবেন আং সাদাকা আবদি, এই ব্যক্তিটা সত্য বলেছে, তার রব হলো আল্লাহ, দ্বীন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছায়া দিয়া, জান্নাতের পোশাক পরিয়ে দিয়া ফেরেশতা বলবেন নুম কানাউমিল উরুসি লা ইয়াউমিল কিয়ামা। ও ঈমানদাররা, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট স্বীকার করেছো, আর কোনো কষ্ট করতে হবে না, তুমি ঘুমিয়ে পড়ো, ইলা ইয়াউমিল কিয়ামা। কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তুমি শান্তিতে ঘুমাও। কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা বেঈমান হবে, যারা কাফের হবে, ওদেরকেও 3টা একই প্রশ্ন করা হবে, ঠিক কিনা কোন? একই প্রশ্ন করা হবে, তোমার রব কে? ও বলবে লা আদরি, কিছুই জানি না, তোমার দ্বীন কি? তখন যদি বলেন আমি ধর্ম নিরপেক্ষ, মায়ের হবে কিন্তু সাউন্ড হবে না, ঠিক কিনা কোন? ওখানে কি বলা যাবে আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম? সুতরাং সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এখানে কোনো সুযোগ নাই। আপনাকে অবশ্যই কোরআনের পক্ষে অথবা বিপক্ষে, দল 2টা, কয়টা? একটা হক আর একটা বাতিল, এই দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা কোন? আপনাকে অবশ্যই ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে হককেই সমর্থন করতে হবে যদি আপনি মুসলমান থাকতে চান, ঠিক কিনা কোন?
প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। ভাইরা আমার, বলছিলাম যে কথা, ইমানদারদেরকে যে প্রশ্ন হবে, বেঈমানদের সেম একই প্রশ্ন করা হবে। এখন বেঈমানরা যখন প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না, কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে, ঠিক কিনা কর? কবরের মধ্যে অনেকগুলি শাস্তি হবে। এর মধ্যে বেনামাজি যারা আছেন, নামাজ যারা পড়ে না, আছে না নাই? অধিকাংশ মুসলমান আমরা নামাজ পড়ি না। অনেকে দেখবেন নামাজ যারা পড়ে জামাতের অলসতা আছে না নাই? ঈদের দিন, কোরবানির ঈদের দিন অধিকাংশ মুসলমানের জোহরের নামাজ জামাতে হয় না, ঠিক কিনা? ইমাম সাহেবদেরও হয় না। শয়তানি ধোঁকা, শয়তান ধোঁকা দেয়, তুমি তো কুরবানি করতেছো বাবারে, ভালো কাজই তো করতেছো, ঠিক কিনা কন? কিয়ামত পর্যন্ত কুরবানি করলে একটা নামাজের সমান হবে না, ঠিক কিনা? নামাজ হচ্ছে ফরজ আর কুরবানি হচ্ছে ওয়াজিব। নামাজ কি ফরজ, কুরবানি হচ্ছে ওয়াজিব। নামাজ আগে, কুরবানি পরে। বাপ মা আগে, শ্বশুর শাশুড়ি। কিন্তু আমরা করছি কি উল্টা, ঠিক কিনা কন? যাদের পর্দা করার দরকার তারা পর্দা করে না, যাদের পর্দা না করলেও চলে এরা বেশি পর্দা করে, ঠিক কিনা কন? মা স্কুল কলেজের ভার্সিটিতে পড়ে, মা দেখবেন যে মায়ের বয়স তো অনেক বেশি, মা বোরকা পরা, হাত মোজা, পা মোজা, ঠিক কিনা কন? আর মেয়ে থ্রি পিস পরা, ঠিক কিনা? পর্দা কার বেশি জরুরি, মায়ের না মেয়ের? মেয়ের বেশি জরুরি, মায়ের বেশি জরুরি নয়। কিন্তু মেয়ে পর্দা করে না, মা বেশি পর্দা করে, ঠিক কিনা কন? এই জন্য ভাইরা আমার, দাদি আরো বেশি করে, ঠিক কিনা কন? দাদি আরো বেশি, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, নামাজ ছাড়া যুবক যারা আছেন, ইসলাম ধর্মে থাকতে গেলে, মুসলমান হতে গেলে নামাজের কোনো বিকল্প নাই। বিশ্বনবীর হাদিস শোনেন, আল ফারিকু বাইনাল মুসলিম ওয়াল কাফির তারকুস সালাহ, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রথম যে হিসাব নেওয়া হবে, হিসাবটা কিসের? নামাজের হিসাবটা কিসের? নামাজ পাস, আল্লাহর জান্নাত পাস, কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, যদি আমরা মুত্তাকি হতে চাই, এক নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখতে হবে। দুই নাম্বার নামাজ কায়েম করতে হবে। তিন নাম্বার যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, আল্লাহ রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই? সম্পদ দিয়েছেন কে? এই তিনটা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আপনি মুত্তাকি হবেন। আর যদি মুত্তাকি হতে পারেন, আল্লাহ আপনারে খালি হাতে ফেরত দিবে না। আপনি মুত্তাকি হবেন, আল্লাহ আপনারে তিনটা পুরস্কার দিবেন, গণ সুবহানাল্লাহ। মুত্তাকিদের অনেকগুলি পুরস্কার রয়েছে। যারা আল্লাহকে ভয় করবে, অনেকগুলি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, 12 থেকে 14টা। সবচেয়ে বড় পুরস্কার কয়টা? 3টা। কয়টা? এক নাম্বার পুরস্কার, যারা মুত্তাকি হবে, যারা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভয় করবে কাকে? আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহর উপর যারা ভরসা রাখবে, আল্লাহর কাছেই যারা সাহায্য চাইবে, এই রকম মুত্তাকি যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও নবী আপনি জানিয়ে দিন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোন জনপদের মানুষ, কোন এলাকার মানুষ ঈমান আনার পাশাপাশি আল্লাহরই ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে যারা ভয় করবে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা ওই এলাকার মানুষের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলি খুলে দিব, কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হচ্ছে যারা মুত্তাকি হবে। মুত্তাকি যারা হবে, এদের সম্মান বাড়িয়ে দিবেন কে? সম্মান দেওয়ার মালিক কে বলেন তো? নাকি হাসিনা? উনি তো চলে গেছে কোথায়? ইন্ডিয়া। কোথায়? এই আকীদা, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে, ক্ষমতা যিনি দেন, মুহূর্তের মধ্যে ক্ষমতা আপনার কাছ থেকে ছিনায় নিতে পারে কি পারে না, ঠিক কিনা? ভাইরা আমার, যদি আপনি মুত্তাকি হন, সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন, ঠিক কিনা কোন? আল্লাহ তাআলা সূরা হুজরাত আয়াত নাম্বার 13
এখানে আল্লাহ তাআলা বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন সূরা হুজরাত আয়াত নাম্বার 13, আয়াতটা হযরত বেলাল সম্পর্কে নাজিল হয়েছে। বেলাল ছিল হাবশী গোলাম, গোলামের ঘরের গোলাম, বাবাও গোলাম, সেই সূত্রে গোলাম। চেহারা ভালো ছিল না, ঠোঁট ছিল মোটা। আরবের মেয়েরা ওই সময় যখন বাচ্চাদেরকে ঘুমাইতো, যখন বাচ্চারা ঘুম পেত না, দুইটা নাম বলতো। এখনকার মেয়েরা যেমন বলে বাবা ঘুমাও, বাঘ আসলো, ভাল্লুক আসলো, ঠিক কিনা কোন? ওই সময় আরবের মেয়েরা সন্তানকে যখন ঘুমাইতো, যখন সন্তান ঘুম আসতে চাইতো না, দুইটা নাম বলতো, বাবা ঘুমা, ওমর আসতেছে, আর না হয় হযরত বেলাল। কোন সুবহানাল্লাহ। ওমরের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতো। কোন সুবহানাল্লাহ। কারণ মুখের চাইতে হাত কি চলে? হাত চলে কি বেশি? কোন ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা ঈদের সামনে অনেক আবদার নিয়ে রাসূলের কাছে আসছেন। এটা নাই, ওটা নাই, এই নাই, সেই নাই। রাসূল কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছেন না। রাসূল দেখতে পেলেন ওমরে ফারুক আসতেছে। কোন সুবহানাল্লাহ। ওমর ফারুককে দেখে উম্মাহাতুল মুমিনিনরা, রাসূলের স্ত্রীরা সবাই ঘরের মধ্যে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাসূলের কাছে আসলেন। ওমরকে দেখে রাসূল মুস্কি হাসলেন। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? কই ওমর, দুঃখের কথা কি কই? বউ হলো আমার, ভয় করে তোমার। বউ হলো আমার, ভয় করে কার? এরকম ওমরের মতো লোকের দরকার আছে না নাই? একটা ওমর, একটা ওমর এই জামানায় দাও গো মেহেরবান, দিনের তরে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, দিনের তরে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা ওমর, একটা ওমর এই জামানায় দাও গো মেহেরবান। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যে কথা বলছিলাম, মুত্তাকি যারা হবেন 2 নাম্বার পুরস্কারের কথা কি মনে আছে কিনা আপনাদের? মুত্তাকি যারা হবেন 2 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। কোন সুবহানাল্লাহ। যার বাস্তব প্রমাণ হযরতে বেলাল হাবশী গোলাম ছিলেন। এত নির্যাতন করা হয়েছে বেলালকে, সবাই কাহিনী জানেন। এত অত্যাচার করা হলো, নির্যাতন করা হলো। মরুভূমির ভিতরে বেলালকে সময় দিয়া পাথর বুকে চাপা দেওয়া হতো, চাবুকের আঘাত বেলালকে মারা হতো। এত নির্যাতনের পরেও বেলাল কথা বলতে পারতেন না। আকাশের দিকে হাত ইশারা করে বলতেন আহাদ আহাদ। সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাইরা আমার, এত নির্যাতন বেলালকে করা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলালের পাশ দিয়ে যান। বেলাল বিশ্বনবীকে দেখে মুস্কি হাসলেন। রাসূল বললেন, রে বেলাল, এত নির্যাতনের পরেও, এত অত্যাচারের পরেও কেমন করে তুমি মুস্কি হাসো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা যখন আমি সামনে দেখতে পাই, মুহূর্তের মধ্যে সব কষ্টগুলি ভুলে যায়। সুবহানাল্লাহ। কোন ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আলোচনার একেবারে শেষ প্রান্তে আমরা চলে আসছি। যেহেতু প্রধান অতিথি চলে আসছেন, প্রধান বক্তাও চলে আসবেন, সুতরাং যে কথাটা এখনো বাকি থাকলো, যদি কখনো সময় হয়, আমি তো আপনাদের সামনে প্রতি বছরে আসি ইনশাআল্লাহ। এই মাহফিলে এই বছর দিয়ে প্রায় 3 বছর আসলাম। যদি আল্লাহ তাআলা হায়াতে বেঁচে রাখেন, যদি কখনো সময় পাই, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার দেখা হবে, আবার কথা হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে এই মাহফিলের সফলতা কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, বিশেষ করে আমার অনেক ছাত্ররা এখানে এসেছেন, সবাই যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, সবাই যেন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে, আল্লাহ তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন।